ইবাদত কেমনে করবেন? যদি ইবাদত না বুঝে, যেমন ডাক্তারের ঔষধ দিল, ঔষধ যদি নাম না জানেন, ঔষধ যদি না চিনেন, খাবেন কেমনে? প্রথমে আপনার যে ওষুধটা দিলে ওই ওষুধটা ভালো করে জানতে হবে। যদি না জানেন তাহলে খাইতে পারবেন না। কখন খাইতে বলছে এটাও জানতে হবে, খাবার আগে না পরে এটাও জানতে হবে। না জানলে কিন্তু আপনি ওষুধ খাইতে পারবেন না। এই জন্য ডাক্তাররা অনেক সময় ভুল ট্রিটমেন্ট করে রুগী মরে যায়, মরে না? উপকারের আশায় খায়, ক্ষতি হয়। ঠিক তদ্রূপ আল্লাহ বলছেন আল্লাহর দাসত্ব করেন। দাসত্ব যদি না করেন তাহলে ঔষধ না জানার কারণে, প্রেসক্রিপশন না বোঝার কারণে যে অবস্থা, আপনার আবাদত করতে হবে। সংক্ষেপে জেনে নেই ইবাদত কি। আল্লাহ মাফ করুন। ইবাদত হলো আপনি যে কাজ করেন না, কেউ হাল চাষ করেন, কেউ ব্যবসা করেন, অথবা কেউ বাসায় ঘর দুয়ার বানান, বিভিন্ন পেশা আছে। আপনি যে কাজ করেন সেই কাজটা আল্লাহর বিধান অনুযায়ী হয় কি? যদি হয় তাহলে আবাদত। তাহলে আপনি সারাদিন কি কাজ করেন? ঘুমান না? এই ঘুমটা আবাদত যদি আপনি আল্লাহর বিধান মতো ঘুমান। তারপর আর কি করেন? খাওয়া দাওয়া করেন, পান করেন। এগুলো যদি আল্লাহর বিধান মতো হয়, নবীর তরিকায় আবাদত। এই খাওয়া দাওয়ার পরে আপনার আবার ওয়াশরুমে যাইতে হয়, হয় না? ওয়াশরুমে যাওয়াটাও আবাদত যদি আপনি নবীর তরিকায় করেন। ছেলে মেয়েদের সাথে, নাতি নাতনিদের সাথে, ওয়াইফের সাথে কিছু সময় গল্প করেন, বন্ধু বান্ধবের সাথে গল্প করেন, বিভিন্ন দোকানে যে আড্ডা দেন। এই কাজগুলো যদি আপনার শরীয়ত মতো হয় তাহলে এগুলো কি হবে বলেন? না বুঝে তো বলতে পারবেন, ইবাদত হবে। ব্যবসা করেন যদি শরীয়ত মতো হয়, ইবাদত হবে। রাজনীতি করেন যদি কোরআন সুন্নাহ মতো হয়, তাহলে সেটা কি হবে? ইবাদত হবে। চাকরি করেন যদি কোরআন সুন্নাহ মতো হয়, ইবাদত হবে। এটা হলো কাজ। আপনি যে চিন্তা করেন, চিন্তা করেন না? চিন্তা তো করেন। ওই চিন্তাটা যদি কোরআন হাদিস সম্মত হয়, এই চিন্তাটাও কি ইবাদত? ইবাদত কিনা? আপনি যে কল্পনা করেন, ওই কল্পনা যদি কোরআন হাদিস হয় তাহলে কি সেটাও ইবাদত? তাহলে ইবাদত কি ভালো করে বোঝান। আপনি যে কাজ করেন, যে কথা বলেন, যে চিন্তা করেন, যাহা সমর্থন করেন, যাহা ভালোবাসেন, যাহা ঘৃণা করেন, সবগুলো যদি রাসূলের তরিকায় হয়, কোরআনের বিধান মতো হয়, তাহলে কি হবে? কি হবে বলেন? কথা বলেন না কেন? বুঝেন না? তাহলে ইবাদত হবে। বাথরুমে গেলেও ইবাদত, ঘুমাইলেও ইবাদত, রাজনীতি করলেও ইবাদত, মারামারি করলেও ইবাদত। মারামারি করলে ইবাদত বুঝতেন? আপনি যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য মারামারি করেন, ইবাদত হবে না? জিহাদ করেন। মাইর খাইলেও ইবাদত, বিয়া করলেও ইবাদত, সন্তান প্রতিপালন করলেও ইবাদত। বলেন তো কেন ইবাদত? আপনি বিয়ে ছাড়া যদি অন্য নারীর সাথে সম্পর্ক তৈরি করেন, হারাম না হালাল, তাহলে ওটা গুনাহ। গুনাহ থেকে বাঁচার কারণে আপনার এটা ইবাদত হয়ে গেল। তাহলে এক নম্বর কি আয়াতে? আল্লাহ আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এরপরের কথাটা কি? জিজ্ঞেস করে শুনতে পারলে ভালো হতো। আপনার তো কথা বলেন না। কথা না বলে তো মাইর পিঠেরও সিস্টেম নাই। আমাকে বলবেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, মানে শিরক করো না। এখন যারা শিরক চিনে না, শিরক বুঝে না, তারা কি বিরত থাকতে পারবো? এই জন্য জ্ঞানার্জন করা খরচ। আমাদের এখানে যারা আছে প্রায় মানুষই শিরক করে। আমরা প্রায় মানুষই শিরক করি। যেমন আমরা দোয়া করি, এই যে ফসিল মামলা বাঁধছে, তারপরেও মনে মানুষের বসে থাকে। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করেন, আল্লাহ আমার এটা দাও, এটা তো মানুষের দেওয়ার ক্ষমতা নাই। যেমন সন্তান